সিচুয়েশনটা কেমন? তাহলে জোসের সঙ্গে কথা হলো যে যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছে কাছেই, তাহলে আমাদের গার্ডেন পার্টিটা বন্ধ করে দেওয়াই উচিত। কিন্তু জোস রাজি হয়নি, তাকে বলেছে এটা তোমার হচ্ছে অবাস্তব কথা এবং বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাই দেখো সে মায়ের কাছে এসেছে, তাই না? এবারে মা তখন দেখো ড্রেসিং টেবিলের সামনে বসে কি করছিল, একটা নতুন একটা টুপি নিয়ে এসে মা সেটা ট্রাই করছিল। দিয়ে দেখো মা জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন? ও দেখো মনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মাদার আ ম্যানস বিন কিল্ড বিজ্ঞান লড়া। লড়া বলছে মা একটা লোক মারা গেছে। নট ইন দ্য গার্ডেন, ইন্টারাপ্টেড হার মাদার। মা চমকে বলছে বাগানে নয় তো? নো নো, না না। ওহ, হোয়াট এ ফ্রাইট ইউ গেভ মি। দেখো বুঝতে হবে, ভাবটা বুঝতে হবে, বুঝতে পারছি তো যে তুমি আমাকে কি ভয় না খাইয়ে দিয়েছিলে। মিসেস শেরিডান সাইড উইথ রিলিফ, মানে একটা পরিত্রাণের দীর্ঘশ্বাস। ওহ, তুমি আমাকে ভয় খাইয়ে দিয়েছিলে, ব্যাপারটা এরকম। অ্যান্ড টুক অফ দ্য বিগ হ্যাট অ্যান্ড হেল্ড ইট অন হার নিজ। নিয়ে বড় টুপিটা মাথায় নিয়েছিল, ওটা খুলে দেখো বসে আছে, হাঁটুর ওপরে কিন্তু টুপিটা রাখলেন। বাট লিসেন মাদার সেড লরা, কিন্তু মা শোনো না। ব্রিথলেস, হাফ চোকিং, মানে সে যেন একদমে অর্ধ, মানে চোখ হয়ে যাওয়া, মানে কি বন্ধ হয়ে যাওয়া, দম বন্ধ হয়ে যাওয়ার মতো। সি টোল্ড দ্য ড্রেডফুল স্টোরি। সে দেখো সে ভয়ঙ্কর গল্পটা কি বলছে। অফকোর্স উই কান্ট হ্যাভ আওয়ার পার্টি, কেনই? সি প্রিটেড। আচ্ছা তাহলে দেখো মা, তাহলে আমাদের কি পার্টিটা করা উচিত? হ্যাঁ, দ্য ব্যান্ড অ্যান্ড এভরিবডি অ্যারাইভিং, ব্যান্ড এবং সবাই আসছে। দে উড হিয়ার আস মাদার, হ্যাঁ তারা শুনতে পাবে তো, মানে কি ওই যে স্কট মারা গেছে, তাহলে ওর পরিবারের তো লোকজন তো শুনতে পাবে যে আমাদের এখানে পার্টি চলছে। হ্যাঁ, দে আর নিয়ারলি নেভার্স, তারা প্রায় আমাদের একদম কাছেই, একদম মানে প্রতিবেশী। টু লরাস অ্যাস্টোনিশমেন্ট হার মাদার, কি জায়গাটা বুঝতে পারলে যে মা তারা আমাদের পার্টি করার তো উচিত হবে না, কারণ ওদের বাড়িটা তো আমাদের কাছেই। হ্যাঁ, সবাই শোকার্ত, কি ভাব মনে করবে। বাট টু লরাস অ্যাস্টোনিশমেন্ট হার মাদার বিহেভড জাস্ট লাইক জোশ। কিন্তু লরাকে অবাক করে দিয়ে তার মাও কিন্তু জোশের মতোই প্রতিক্রিয়া দিলেন। ইট ওয়াজ হার্ডার টু বিয়ার বিকজ শি সিমড অ্যামিউজড, মানে এটা মেনে নেওয়াটা তার কাছে কঠিন ছিল, কারণ দেখো সে বড় অবাক হয়ে গেছে। মা ওরকম বলছে। সি রিফিউজ টু টেক লরা সিরিয়াসলি, উনি লরার কথাটা সিরিয়াসলি নিলেন না। কি বলছেন? বাট ডিয়ার চাইল্ড ইউজ ইউর কমন সেন্স। তুমি তোমার সাধারণ সেন্সটা প্রয়োগ করো। ইটস অনলি বাই অ্যাক্সিডেন্ট উই হ্যাভ হার্ড অফ ইট। আমরা তো মানে দুর্ঘটনাক্রমে এই ঘটনাটা আমরা শুনলাম। ইফ সামওয়ান হ্যাড ডায়েড দেয়ার নর্মালি, যদি কেউ এমনি স্বাভাবিকভাবে যদি কেউ মারা যেত, অ্যান্ড আই কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ দে কিপ অ্যালাইভ ইন দোজ স্পোকি লিটিল হোলস, যদিও আমি বুঝতে পারি না ওই খুপড়ির মতো ঘরে ওরা বেঁচে আছে কি করে, ওদের ঘর বসে ঝুপড়ির মতো যে বেঁচে আছে কি করে। উই শুড স্টিল বি হ্যাভিং আওয়ার পার্টি, শুডন্ট উই? তার মানে কি দেখো, যদি দেখো স্বাভাবিকভাবে যদি কেউ মারা যেত, তবু আমরা আমাদের পার্টিটা আমরা চালিয়ে যেতাম না? লরা হ্যাড টু সে, লরা তখন বলছে যে ইয়েস টু দ্যাট, হ্যাঁ তাই বটে। বাট সি ফেল্ট ইট ওয়াজ অল রং, কিন্তু মনে মনে ভাবছে এটা ভুল হচ্ছে। সি স্যাট ডাউন অন হার মাদার সোফা, মায়ের যে সোফাটা রয়েছে সেই সোফার উপরে সে বসলো। অ্যান্ড পিঞ্চ দ্য কুশন ফ্রিল, ফ্রিল মানে দেখো ঝাড়ল বা ঝালট বলি না আমরা, মানে তোমার ওই কুশনটা ইয়েটা তোমার সোফাটার যে কভার দেওয়া আছে সেই কভারের গায়ে ঝাড় দেওয়া আছে, সে অনেক সময় হয় না যে আমরা ইয়ে ধরছি, যে আমরা কন্ট্রোল করছি নিজেকে, যে খামচে ধরি, সেইটা করছি আমি। মাদার ইজন্ট ইট টেরিবলি হার্টলেস অফ আস, সি আস্কড। মা, এটা আমরা ভয়ঙ্করভাবে নির্দয়ের মতো কাজ করছি না? ডার্লিং, মিসেস শেরিডান গট আপ অ্যান্ড কেম ওভার টু। মিসেস শেরিডান উঠে তার কাছে এলেন, ক্যারিং দ্য হ্যাট, টুপিটাকে নিয়ে। বিফোর লরা কুড স্টপ হার সি হ্যাড পপড ইট অন। পপড ইট অন মানে পরিয়ে দেওয়া। লরা তাকে থামাবার আগেই মা কিন্তু তার মাথায় টুপিটা দিয়ে দিয়েছেন। মাই চাইল্ড সেড হার মাদার, মা বলছেন দেখো মা, দ্য হ্যাট ইজ ইয়োর্স, এই টুপিটা তোমার। ইটস মেড ফর ইউ, টুপিটা ঠিক তোমার জন্যই। ইটস মাচ টু ইয়ং ফর মি, কারণ এটা মানে আমার এই বয়সে এটা ব্যবহার করার যোগ্য নয়। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সাচ আ পিকচার। আহা, আমি তো তোমাকে এত সুন্দর কখনো দেখি না, আমার টুপিটা পরিয়ে দিয়েছে, দারুণ লাগছে। লুক অ্যাট ইউর সেলফ, তুমি দেখো দেখো দেখো। অ্যান্ড সি হেল্ড আপ হার হ্যান্ড মিরার, হাতে আয়নাটা ছিল মায়ের, আয়না বলছে দেখো দেখো আয়না দেখো কেমন লাগছে। বাট মাদার, লরা বিজ্ঞান এগেন, লরা আবার বলছে যে কিন্তু মা, সি কুডন্ট লুক অ্যাট হার সেলফ, সি টার্নড অ্যাসাইড। তার মনটা তো দিয়ে পড়ে আছে, বুঝতে পারলে? ও আয়না বলছে কিন্তু মা আমি বলছিলাম কি এর ব্যাপারটা।
দিস টাইম মিসেস শেরিডান লস্ট পেশেন্স জাস্ট অ্যাজ জোস হ্যাড ডান। জলের বোতলটাকে দে। এইবারে মিসেস শেরিডান কিন্তু জোসের মতোই ধৈর্য হারিয়েছে। ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড লরা, সি সেড কোল্ডলি। মা বলছেন শান্তভাবে, তুমি খুব জেদি। পিপল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস। ওই ধরনের লোকেদের জন্য আমাদের কাছে ত্যাগের কোনো জায়গা নেই। ওরা কোথায় আমরা, মানে একটা বিশাল বড় লোক, বুঝতে পারলে, সম্ভ্রান্ত পরিবার, আর ঝুপড়িতে বসবাস করে ওরা। অ্যান্ড ইটস নট ভেরি সিম্প্যাথেটিক টু স্পয়েল এভরিবডিজ এনজয়মেন্ট অ্যাজ ইউ আর ডুইং নাও। আর এত মানুষের আনন্দকে নষ্ট করার অধিকার তোমার নেই, যেটা তুমি করছো। তা এটা তো তোমার সিম্প্যাথেটিক হচ্ছে না, যে এত মানুষ যে আসবে আজকে, তারা তো সব রেডি হয়ে গেছে, এই সময় কি আর বন্ধ করা যায়? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড সেল লরা। লরা বলছে আমি বুঝতে পারলাম না। অ্যান্ড সি ওয়াকড কুইকলি আউট অফ দ্য রুম ইনটু হার ওন বেডরুম। সে দ্রুত তার মায়ের রুম থেকে বেরিয়ে নিজের বেডরুমে চলে গেল। মনটা খারাপ হয়ে গেছে। There, quite by chance, the first thing she saw was this charming girl in the mirror, in her black hat trimmed with gold daisies and a long black velvet ribbon. তার রুমে গিয়ে দেখো, সে প্রথম যেটা দেখলো, তার রুমে আয়না আছে, সে আয়নাতে সে নিজের ছবিটা দেখছে, নিজের প্রতিবিম্বটা দেখলো। দেখে সে চমকে উঠেছে যে সত্যি বলতে টুপিটা পরে আমাকে দারুণ লাগছে। কেমন টুপিটা? কালো টুপি, আর ট্রিমড উইথ গোল্ড ডেজিস, মানে সেই সোনালি রঙের দেখো ফুল দিয়ে সাজানো, এবং একটা লম্বা কালো মখমলের ফিতে, লম্বা কালো দুদিকে মখমলের ফিতে লাগানো আছে। নেভার হ্যাড সি ইমাজিন সি কুড লুক লাইক দ্যাট। সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এই টুপিটা পরে তাকে এত সুন্দর দেখাবে। ইজ মাদার রাইট? তাহলে মা তার ঠিকই বলেছিল, তাই না? তখন সে ভাবলো যে মা তখন বলছে দারুণ লাগছে, সত্যি তো তাই বটে। অ্যান্ড নাও সি হোপড হার মাদার ওয়াজ রাইট। এবার সে আশা করছে না, তাহলে মা তাহলে ঠিক কথাই বলেছে। অ্যাম আই বিং, এবার অন্য কথা চলে আছে কিন্তু, যে মা তাহলে ঠিক কথাই বলেছে যে এতগুলো মানুষের আনন্দ আমি নষ্ট করে দেবো। অ্যাম আই বিং এক্সট্রাভ্যাগেন্ট? আমি কি বেশি বাড়াবাড়ি করে ফেলছি? পারহ্যাপস ইট ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট, সম্ভবত এটা বাড়াবাড়ি ছিল। জাস্ট ফর এ মোমেন্ট সি হ্যাড অ্যানাদার গ্লিমস অফ দ্যাট পুয়ার ওমেন। এক মুহূর্তের জন্য সে দেখো সেই বেচারা, ওই যে পুয়ার ওমেন, মানে কার কথা বলছে? স্কটের বউ, তার কথাটা ভাবলো। অ্যান্ড দোজ লিটিল চিলড্রেন, সেই বাচ্চাগুলোর কথা ভাবলো। অ্যান্ড দ্য বডি বিং ক্যারিড ইনটু দ্য হাউস, এবং ভাবলো সেই দেহটাকে বলছে বাড়িতে নিয়ে যাচ্ছে, মনে ভাবছে আর কি। বাট ইট অল সিমড ব্লার্ড, কিন্তু সবই তার মনে হচ্ছে অস্পষ্ট, আবছা, আনরিয়েল, মানে অবাস্তব। লাইক এ পিকচার ইন দ্য নিউজ পেপার, খবরের কাগজে যেমন ছবি হয়, মানে খবরের কাগজে দেখো ছবি দেখো, এখন তোমার ডিজিটাল প্রিন্টিং হয়েছে বলে খবরের কাগজের ছবি স্পষ্ট দেখা যায়, কিন্তু আগে এত ছিল না, অস্পষ্ট ছবি আসতো, এত ক্লিয়ার ছবি আসতো না, সেটাই বলছেন। আই উইল রিমেম্বার ইট এগেন আফটার দ্য পার্টি ইজ ওভার। সি ডিসাইডেড, স্থির করলো যে না, পার্টি শেষ হয়ে গেলে আমি এটাকে নিয়ে আবার ভাববো। অ্যান্ড সামহাউ দ্যাট সিমড কোয়াইট দ্য বেস্ট প্ল্যান, এবং যাই হোক সেটাই যেন মনে হলো সবচাইতে ভালো পরিকল্পনা। লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30। দেড়টার মধ্যে লাঞ্চ খাওয়া হয়ে গেল। বাই 2:30 দে ওয়ার অল রেডি ফর দ্য ফ্রে মানে ফেস্টিভ্যাল। 2:30টার মধ্যে সবাই কিন্তু পার্টির জন্য, তাহলে ফ্রে মানে এখানে পার্টির জন্য সবাই রেডি। দ্য গ্রিন কোটেড ব্যান্ড হ্যাড অ্যারাইভড। আর যে ব্যান্ডটা এসেছে তাদের তোমার পোশাকটা কেমন গো? সবুজ পোশাক। অ্যান্ড ওয়াজ এস্টাবলিশড ইন এ কর্নার অফ দ্য টেনিস কোর্ট। তাদের কোথায় তাদেরকে রাখতে দেওয়া হয়েছে? টেনিস কোর্টের একটা কোণে। মাই ডিয়ার ট্রিল্ড কিটি মেটল্যান্ড, ওই যে তার বান্ধবী, সে যাকে বলে না ওর মা, যে টুপি পরে আসতে বলবে, কিটি মেটল্যান্ড একটু গলা কাঁপিয়ে বলছে, আর্ট দি টু লাইক ফ্রক্স ফর ওয়ার্ডস। আচ্ছা, এদেরকে এই ব্যান্ডের লোকগুলোকে দেখে মনে হচ্ছে না যে ব্যাং, মানে সব সবুজ সবুজ পড়েছে না, বলছে ব্যাঙের মতো লাগছে না? ইউ ought to have arranged them round the pond with the conductor in the middle on a leaf. হ্যাঁ, তুমি যদি একটা কাজ করতে না লরা, এদেরকে ওই পুকুরের চারপাশে গোল করে দাঁড় করিয়ে যে তোমার হেড, তাকে মাঝখানে পাতার উপর দাঁড় করিত, তাহলে ব্যাং ব্যাং লাগতো। লরি অ্যারাইভড অ্যান্ড হেল্ড দেম অন হিজ ওয়ে টু ড্রেস। এর বলতে বলতে দেখো লরি, দাদা আর কি লরি ঢুকে গেছে, নিয়ে ও দেখো ড্রেস চেঞ্জ করতে যাবে, যাওয়ার পথে ওদেরকে হেল্প করলো, মানে কি গো, গ্রিট করলো, মানে অভিবাদন করলো। কেমন? অ্যাট দ্য সাইট অফ হিম লরা রিমেম্বার দ্য অ্যাক্সিডেন্ট এগেন। লরিকে দেখে লরার কিন্তু ওই দুর্ঘটনার কথাটা আবার মনে এসেছে।
সি ওয়ান্টেড টু টেল হিম, তার জোশকে বলেছে, রাজি হয় নাই, মাকে বলেছে রাজি হয় নাই। এবার সে স্থির করছে যে একে লরিকে বলবো। ইফ লরি এগ্রিড উইথ দি আদার্স দেন ইট ওয়াজ বাউন্ড টু বি অল রাইট। লরি যদি দেখো অন্যদের মতো, অন্যদের সঙ্গে একমত হয়, মানে জোশ এবং মায়ের মতো, তাহলে জানতে হবে যে ঠিকই আছে, আমি ভুল। অ্যান্ড সি ফলোড হিম ইন টু দ্য হল, এবং সে দেখো লরির পেছনে পেছনে হল ঘর অব্দি গেল। লরি হ্যালো, হি ওয়াজ হাফ ওয়ে আপস্টেয়ার্স, মানে তখন দেখো সিঁড়ি বেয়ে উপরে উচ্চ অর্ধে গিয়েছে। বাট হোয়েন হি টার্ন রাউন্ড অ্যান্ড স লরা, কিন্তু ঘুরে যখন দেখো হ্যালো লরি বোন ডেকেছে, ঘুরে যখন তাকাচ্ছে লরা, হি সাডেনলি পাপড আউট হিজ চিক্স অ্যান্ড গাগলড হিজ আইস অ্যাট হার। সে হঠাৎ দেখো পাপড আউট হিজ চিক্স অ্যান্ড গাগলড হিজ আইস অ্যাট হার, মানে দেখো সেই গাল দুটো ফুলিয়ে করে দেখছে, বুঝতে পারলে কাকে? মাই ওয়ার্ড লরা, ইউ ডু লুকিং স্টানিং, সেড লরি। বাবা লরা, তো দারুণ লাগছে রে, ওই টুপিটা পরে আছে। হোয়াট অ্যান অ্যাবসলিউটলি টপিং হ্যাট, একবারে টপিং মানে জমকাল, গর্জিয়াস, জমকাল একখানা টুপি বাবু। লরা সেড ফেন্টলি, ইজ ইট? লরা দেখো হালকা বলছে তাই। অ্যান্ড স্মাইলড আপ অ্যান্ড লরি, লরির দিকে তাকিয়ে হাসলো। অ্যান্ড ডিডন্ট টেল হিম আফটার অল, তাকে যে কথাটা বলতে এসেছিল সেটা তার বলা হলো না, মনটা চেঞ্জ হয়ে গেল। সুন আফটার দ্যাট পিপল বিগ্যান কামিং ইন স্ট্রিমস, তারপরে পরে বুঝলে লোকেরা সব দল বেঁধে আসছে, কিছু জন আসছে, পার্টির জন্য আসছে। দ্য ব্যান্ড স্ট্রাক আপ, ব্যান্ড কিন্তু গান শুরু করে দিয়েছে। দ্য হায়ার্ড ওয়েটার্স র্যান ফ্রম দ্য হাউস টু দ্য মার্কেট, ভাড়া করে কিছু তোমার দেখো ওই ওয়েটার্স নিয়ে আসা হয়েছে, কেমন? তারা তোমার কী করছে, ঘর থেকে তারা দ্রুত ওই তাঁবুর কাছে যাচ্ছে। হোয়ার এভার ইউ লুকড দেয়ার ওয়ার কাপল স্ট্রোলিং, যেদিকেই নজর যায় জোড়ায় জোড়ায় সব ঘুরে বেড়াচ্ছে। বেন্ডিং টু দ্য ফ্লাওয়ার্স, কেউ ফুলের দিকে ঝুঁকে আছে। গ্রিটিং, একে অপরকে গ্রিট করছে। মুভিং অন ওভার দ্য লন, জমির মধ্যে মানে বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। They were like bright birds that had alighted in the Sheridan's garden for this one afternoon. তাদেরকে দেখে মনে হচ্ছে তারা যেন সব পাখি, হ্যাঁ, এই শেরিডানদের বাগানে এই একটা বিকেলবেলাতে যেন তারা বেড়াবার জন্য এসেছে। অন দেয়ার ওয়ে টু হোয়ার, মানে কোথায় কোন পথে যাওয়ার পথে তাদের যেন ওই বাগানে তারা যেন নেমে গেছে, পাখিরা যেমন নামে না, সেরকম আর কি। এটা তোমার হচ্ছে একটা সিমিলি। হোয়াট হ্যাপিনেস ইট ইজ টু বি উইথ পিপিল হু অল আর হ্যাপি টু প্রেস হ্যান্ডস, প্রেস চিক, স্মাইল ইন টু আইস। আহা, কত মানুষ কত আনন্দে রয়েছে, একে অপরকে সঙ্গে হ্যান্ডশেক করছে, কেউ কারোর গালে প্রেস করছে, হ্যাঁ, কেউ দেখো হাসছে, কি ভালো লাগছে। ডার্লিং লরা, হাউ ওয়েল ইউ লুক, কেউ দেখো দেখা হয়েছে, বলছে হ্যাঁ লরা তোমাকে কি সুন্দর লাগছে। হোয়াট আ বিকামিং হ্যাট চাইল্ড, আর অন্য একজন বলছে হা টুপিটা কি সুন্দর। লরা, ইউ লুক কোয়াইট স্প্যানিশ, লরা তোমাকে দেখে তো স্প্যানিশ মেয়েদের মতো লাগছে। আই নেভার সিন ইউ লুক সো স্ট্রাইকিং, তোমাকে তো এত সুন্দর আমি কখনো দেখিনি, মানে বিভিন্ন লোক বলছে আর কি। অ্যান্ড লরা গ্লোয়িং অ্যান্সার সফটলি, আর লরা দেখো আনন্দে ছলমল করছে আর কি, হ্যাঁ, মানে আনন্দে দেখো সে আত্মহারা আর কি। সে বলছে হ্যাভ ইউ হ্যাড টি, আচ্ছা তোমরা চা খেয়েছো, ওন্ট ইউ হ্যাভ অ্যান আইস, একটু আইস খাবে না? দ্য প্যাশন ফ্রুট আইস ইজ রিয়েলি আর রাদার স্পেশাল, এনে প্যাশন ফ্রুট আইস একটা খাবার আর বরফ দিয়ে, দারুণ। সি র্যান টু হার ফাদার অ্যান্ড বেগড হিম, সে বাবার কাছে ছুটে গেল, নিয়ে বাবাকে অনুরোধ করছে, ড্যাডি ডার্লিং কান্ট দ্য ব্যান্ড হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক, বাবা ওই ব্যান্ডের লোকেরা কিছু ড্রিঙ্ক করার জন্য কিছু খাবে না? অ্যান্ড দ্য পারফেক্ট আফটারনুন স্লোলি রাইপেন্ড, সেই নিখুঁত একটা বিকেলবেলা একদম পরিণত হলো। স্লোলি ফেডেড, আস্তে আস্তে কি গো, দেখো বিকেলবেলা থেকে শীতকালে বিকেলটা কি হয় গো, চট করে চলে যায়, তো শীতকাল কেন, সবসময় তো শীতকাল। স্লোলি ফেডেড, স্লোলি ইটস পেটালস ক্লোজড, আস্তে আস্তে তার পাপড়িগুলো যেমন মুদে গেল, পাপড়ি ফুলের পাপড়ি যেমন মুদে যায়, ফুলটা বুঝে যায়, সে বিকেলটাও যেন, মানে বিকেলের যে সৌন্দর্য সেটা যেন আস্তে আস্তে কমে যেতে লাগলো, আস্তে আস্তে অন্ধকার দিয়ে যেতে লাগলো। নেভার আ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি, দ্য গ্রেটেস্ট সাকসেস, কোয়াইট দ্য মোস্ট, না বলছে এত সুন্দর গার্ডেন পার্টি আর কোনোদিন হয়নি, দারুণ সফল, দারুণ। লরা হেল্প হার মাদার উইথ দ্য গুড বাইস, এবারে মা দেখো সব গেস্ট আসছিল, তাকে সব গুড বাই করছে, সঙ্গে লরাও আছে। দে স্টুড সাইড বাই সাইড ইন দ্য পর্চ টিল ইট ওয়াজ অল ওভার, তারা কোথায় ছিল গো, না গাড়ি বারান্দায় দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে, যতক্ষণ না সমস্ত গেস্টরা চলে গেল।
অল ওভার থ্যাংক হেভেন সেট মিসেস রেডেন। মিসেস রেডেন বলছেন কি গো, যাক বাবা, ওহ সব শেষ, রাউন্ড অফ দ্য আদার্স, লরা একবার অন্য দিকগুলো সব দেখে নাও, মানে ইয়ে বাগানের সব ইয়েগুলো, তার মধ্যে দেখে নাও সব। লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি, চলো বাবার একটু ফ্রেশ একটু কফি খাই। আই এম এক্সস্টেড, আমি ক্লান্ত হয়ে গেছি। ইয়েস ইটস বিন ভেরি সাকসেসফুল, হ্যাঁ সত্যি দারুণ পার্টি হলো। বাট ও দিচ পার্টিস আহা, এই পার্টিগুলো, হোয়াই উইল ইউ চিলড্রেন ইনসিস্ট অন গিভিং পার্টিস। আচ্ছা এই বাচ্চারা তোমরা সবসময় এই পার্টি করো, এবার আমি বুঝতে পারছি তোমরা কেন এত পার্টি করো, কত আনন্দ হলো। অ্যান্ড দে অল অফ দেম স্যাট ডাউন ইন দ্য ডেজার্টেড মার্কি, মানে সব নির্জন তাঁবুতে সবাই একসঙ্গে বসলো। এই মতো রইল, ঠিক আছে।